আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ১০০ দিনের ১০০ এআই চ্যালেঞ্জের ৮ম দিনে। আজকে আমরা দেখব কিভাবে নিজের ফেস ব্যবহার করে বা নিজের ফটো দিয়ে হালকা কিছু প্রম্পট লিখে ভিডিও জেনারেট করা যায়। ফেসের কোনো পরিবর্তন হবে না, একেবারেই নিখুঁত। চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ শুরু করে দেই। তার আগে আমি একটু রেজাল্টটা আগে দেখিয়ে নেই। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে। দুর্দান্তভাবে করে দিয়েছে, ফেসের কোনো পরিবর্তন হয়নি। তো চলুন শুরু করি। এর জন্য সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখব one.video WAN.video লিখে সার্চ করে দেব। এটা সরাসরি তাদের সার্ভারে নিয়ে যাবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এটা মোবাইল ভার্সনে সম্পূর্ণ ফিট হচ্ছে না, ফ্রেম রেশিও ম্যাচিং করছে না। এর জন্য আমরা সর্বপ্রথম 3 লাইন থেকে এইখানে এটাকে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করে নিয়েও এটাতে অনেক প্রবলেম হয়, কারণ এটা সম্পূর্ণ পিসির জন্য বা কম্পিউটার উইন্ডোজের জন্য। তো তারপর আমরা এখান থেকে করতেছি। তো এটাতে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে ট্রাই নাও লেখা আছে। তো আমরা ট্রাই নাওয়ে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখন আবারও ঠিক সেম জায়গায় লগইন নামে একটি অপশন আছে, আমরা জুম করে নিয়ে সেই লগইন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসে নিয়ে গেছে ওয়েলকাম টু ওয়ান। এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাচ্ছে লগইন করার জন্য। তো আমরা সরাসরি এখানে লগইন উইথ গুগল, আমরা গুগল দিয়ে লগইন করে নেব। আমি ক্লিক করে আমার জিমেল সিলেক্ট করে দিলাম, আমার লগইন কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন এইখানে 1.2.2 এ মেজর আপগ্রেড এখানে নিয়ে আসছে। আমরা তো ফ্রি ইউজ করব, তাই এগুলোর দিকে আমার মনোযোগ দেওয়াটাই পাপ। আমরা উপরে ক্রস আইকন থেকে এটাকে ক্রস করে দেব। দেওয়ার পর এখানে দেখেন প্ল্যান দেখাচ্ছে, ফ্রি প্ল্যান, ওইদিকে স্ট্যান্ডার্ড বেসিক এগুলো হয়তো আছে, কিন্তু আমাদের ডিসপ্লে রেশিও ম্যাচিং না হওয়ার কারণে এগুলো দেখাচ্ছে না। তো আমরা সরাসরি ক্লিক করে দেব ক্রসে। তারপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন চেক ইনটু আর্ন ডেইলি ক্রেডিটস। এখানে চেক ইন নামে একটা অপশন, এখানে ক্লিক করলে আমরা 10 ক্রেডিট পেয়ে যাব। আমরা প্রতিদিন এখান থেকে 10 ক্রেডিট পাবো, আর একটা ভিডিও বানাইতে 10 ক্রেডিটই লাগে, অর্থাৎ আমরা প্রতিদিন এখান থেকে একটা ভিডিও বানাইতে পারবো। তবে একাধিক ভিডিও কীভাবে বানানো যাবে সেই নিয়মটাও আমি বলে দেব। আচ্ছা, এখন একটু লেফট সাইডে যদি স্ক্রল করেন এদিকে দেখতে পাবেন লেফট সাইড বারে কিছু অপশন আছে, কিছু আইকন আছে, নাম দেখা যাচ্ছে না, তবে আমি দেখিয়ে দিচ্ছি। ডাবল শেপের যে আইকনটি, এটা হলো প্রজেক্ট আইকন। এখানে আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে ধরার পর দেখেন প্রজেক্ট লেখা দেখাচ্ছে। আমরা এটাতে ক্লিক করব। এই প্রজেক্টে ক্লিক করার পর এদিকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে। এইটাতে আমরা সরাসরি ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করার পর এখানে আপগ্রেড ফর সিমলেস এক্সপিরিয়েন্স, এটা ডোন্ট শো এগেইনে ক্লিক করে দিয়ে ইগনোর করে দেব। দেওয়ার পর এবার দেখেন প্রম্পট সেকশন চলে আসছে। এখানে অ্যাড ফটো, নিচে ভিডিও অপশন, ইমেজ টু ভিডিও, 1.2.2 প্লাস, এই তিনটা অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ইমেজ টু ভিডিওতে ক্লিক করি, এখানে দেখেন ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, ইফেক্টস, ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রেমড, রেফারেন্স ইত্যাদি আছে। আমরা এখান থেকে শুধুমাত্র ইমেজ টু ভিডিওটা সিলেক্ট করে নেব। আমরা ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করব। তারপর 1.2.2 প্লাসে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1.2.2 প্লাস এইটা, আর 1.2.1 প্লাস। তো আমরা ব্যবহার করব উপরেরটা লেটেস্ট। এটা ফিল্ম লাইক কোয়ালিটি এইটা দেখাচ্ছে, এইটা আমরা সিলেক্ট করব। এটা অত্যন্ত দুর্দান্ত, এটার মধ্যে ফেসের কোনো পরিবর্তন হয় না। এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে ফটোটা সিলেক্ট করে নেব। আগে অ্যাড ফটো, আপলোড ফ্রম ডিভাইস, এটার থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে নিলাম। তারপর এটি এখন আপলোডিং হয়ে গেল ফটোটি। দেন আমরা এখানে প্রম্পট লিখব। এখানে নর্মাল প্রম্পট দিলেই হবে। আমি দিচ্ছি ড্যান্সিং লাইক বাংলাদেশি ফিল্ম হিরো। বাংলাদেশি ফিল্ম হিরোর মতো বাংলাদেশি আমাদের যে সুপার হিরোগুলো আছে এদের মতো করে ডান্স করবে। আর এপাশে লিখে দিলাম সিনেমাটিক, দৃশ্যটা যেন সিনেমাটিকভাবে হয়। তারপর এখানে দেখেন 10 ক্রেডিট, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র আমার এই 10 ক্রেডিটই কেটে নেবে, একটি ভিডিও যেহেতু। কেটে নেওয়ার পর এখানে এস্টিমেটেড টাইম দিয়েছে 2 মিনিট, সেখান থেকে কাউন্টডাউন শুরু হয়েছে। আমাদের 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পরে আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে। তো আমি দীর্ঘক্ষণ এখানে রেকর্ডিং অন না করে রেখে আমি এটাকে স্কিপ করে দিই, সরাসরি আমরা চলে যাচ্ছি লাস্টে। এটি আমাদের কমপ্লিট। এখন ভিডিও রেন্ডারিং হচ্ছে, জাস্ট এ মোমেন্ট। এখানে 5-7 সেকেন্ড পরে দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে, ভিডিও রেডি। এখন আমরা এটাকে প্লে করে দেখতে পারি যে এটাকে কী করলো ফটো থেকে। দেখুন দুর্দান্তভাবে, ফটোর কোনো কিন্তু পরিবর্তন হয়নি। আমরা যে ফেসটা দিয়েছি সেই ফেসের কোনো ধরনের পরিবর্তন হয়নি। উইদাউট পরিবর্তন আমাদেরকে ভিডিওটি বানিয়ে দিয়েছে, ডান্সিং করছে। আর ডান্সিং স্টাইলটাও দেখেন আমাদের বাংলাদেশি নায়কদের মতো, অনেকটাই মিলে গেছে।
তো এখন আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, ওইটাতে ক্লিক করে ডাউনলোড উইথ ওয়াটারমার্ক, আর নিচেরটা দিয়ে করলে উইদাউট ওয়াটারমার্ক দিয়ে করলে আমরা এখানে ভিআইপি সাবস্ক্রিপশন লাগবে। আমরা শুধুমাত্র ডাউনলোড উইথ ওয়াটারমার্ক সহ আমরা ডাউনলোড করব, কারণ এডিটিংয়ের সময় একটু ক্রপ করে দিলেই এনাফ। এখন আসি নেক্সট পার্টে। এখন এখানে তো 10 ক্রেডিট শেষ হয়ে গেল, আমরা চাইলে আরও ভিডিও বানাতে চাই, কিন্তু আমরা কীভাবে বানাবো? এর জন্য আমরা এইখান থেকে আমি আবার প্রম্পটটাকে আর একটু লিখে দিই। এখান থেকে ডান্সিংটাকে আমি এখান থেকে কেটে দিয়ে ক্রাইং করে দিই। ক্রাইং লাইক বাংলাদেশি ফিল্ম হিরো, বাংলাদেশি ফিল্ম হিরোর মতো করে কান্না করবে। এরপরে আমরা যদি একইভাবে ওইটাতে ক্লিক করে দিই আবার জেনারেটে, তাহলে দেখাচ্ছে ইউ আর কারেন্টলি জেনারেটিং উইদাউট ক্রেডিটস। আমরা ক্রেডিট ছাড়া এটি জেনারেট করতেছি বর্তমান। দ্য প্রসেস কুড বি স্লোয়ার, এই প্রসেসটা অনেক স্লোতে কাজ করবে, এটা স্লোতে জেনারেট করে দেবে। আমরা যেহেতু ক্রেডিট নেই, তার মানে ক্রেডিট ছাড়াও জেনারেট করতে পারবো, কিন্তু সেটা অত্যন্ত স্লো। আমি এখানে জেনারেটে ক্লিক করে দিয়েছি। এখন দীর্ঘ 10 থেকে 15 মিনিট পর এটি জেনারেট কমপ্লিট করে দিয়েছে। সময় নিয়েছে কিন্তু হয়েছে। তার মানে আমাদের ক্রেডিটেরও প্রয়োজন নেই। আর যদি তাৎক্ষণিকভাবে করে নিতে চান, তাহলে জিমেলটা জাস্ট লগ আউট করে আরেকটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। বর্তমানে তো একাধিক জিমেল খোলা যায় মোবাইল দিয়ে, নাম্বার ছাড়াই, তো সেভাবে করে নিতে পারেন। আর হ্যাঁ, ক্রেডিট ছাড়া ভিডিও বানাইতে সময় নেবে, এর জন্য আপনারা কী করবেন, এটা কেটে দিয়ে যদি বার হয়ে যান তাও কোনো সমস্যা নেই। যখনই এই কিউইংয়ের মধ্যে থাকবে তখন আপনি কেটে দিয়ে বার হয়ে গেলেও সমস্যা নেই। কিছুক্ষণ পর ঢুকে চেক দেবেন, দেখবেন পেজ ঠিক সেমভাবে আগের জায়গাতেই আছে। ভিডিওটি ক্রিয়েট হয়ে গেলে এখানে ভিডিওটি দেখাবে, না হলে এরকমই দেখাবে, তাই কেটে দিলেও কোনো সমস্যা নেই। এখন সব মিলিয়ে আমাদের ক্লিপ দুইটি রেডি। আমরা চাইলে এডিট করে এখন এই দুটা যে কোনো জায়গায় আমরা শর্ট বা রিলসে ব্যবহার করতে পারি। তো এটাই ছিল আজকের ডে 8 এর টিউটোরিয়াল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই 100 দিনের চ্যালেঞ্জের সঙ্গী থাকুন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে একটি দুর্দান্ত এআই নিয়ে